নমস্কার, ৫টার ৫ মিশালে নিয়ে বিকেল ঠিক ৫টায় আমি অতনু আপনার সঙ্গে রয়েছি এবং দিনের সবচেয়ে বড় খবর অবশ্যই সন্দেশখালী সরবেরিয়ার খবরেই নজর রাখবো। সরবেরিয়ায় সকালে যখন ইডি রেড করতে যায় তখন পাল্টা হামলা চালান শেখ শাহজাহানের যারা অনুগামী রয়েছেন তারা। ঠিক এই রকম একটা পরিস্থিতিতে সকাল থেকে যখন তাণ্ডব চলছে, একের পর এক ছবি আসছে, আক্রান্ত ইডি আধিকারিক, আক্রান্ত সাংবাদিক, তখন রাজনীতিও শুরু হয়ে গেল। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের মতো করে প্রতিক্রিয়া দিতে শুরু করলেন। শাসক দলের প্রতিনিধি, বিরোধীদের প্রতিনিধি, তারা কি বক্তব্য, সেই সব বক্তব্য শোনাবো। তবে যখন রাজনৈতিক নেতাদের বক্তব্যের কথাই আসবে, তাহলে আজকের এই অভিযান, ইডি অভিযানের ঠিক 6 দিন আগের বক্তব্য দিয়ে শুরু করতে হবে। শুভেন্দু অধিকারী গত শনিবার এই শেখ শাহজাহান সম্পর্কে বলেছিলেন ধোঁয়া বের করে দেবেন। শুনুন। পঞ্চায়েত তো হয়নি, লুট হয়েছে। পঞ্চায়েত হয়েছে নাকি? ভোট তো হবে লোকসভায়। 64,000-এ শাহজাহান শেখ জিতে গেছে। বাপরে বাপ! হ্যাঁ, ধোঁয়া যদি বের করে না দিয়েছি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। তারপরে আজকের এই অভিযান এবং তারপর স্থানীয় তৃণমূল নেতা, পঞ্চায়েত নেতা জিয়াউদ্দিন, তার বক্তব্য শুনুন, যেখানে তিনি ওই শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রসঙ্গ টেনে আনছেন। এর মেন নায়ক হলো শুভেন্দু অধিকারী। 30 তারিখে বসিরহাটে বলে গেছে আমি ওকে দেখে নেব। বিজেপির অঙ্গুলি হেলনে, বিরোধী দলনেতার অঙ্গুলি হেলনে আজকের ইডি সিবিআই এসছে। ইডি সিবিআই এখানে এসে অশ্রাব্য ভাষা, অকথ্য ভাষা ব্যবহার করেছে। এমনকি তার ঘরের গেট ভাঙতে গেছে, ভাঙতে গেছে শুভেন্দু অধিকারীর কথা মতো। এবং আজ যখন সকালে এই ঘটনা ঘটে, একের পর এক খবর আসছে, একের পর এক ছবি আসছে, রক্তাক্ত ইডি আধিকারিকরা, তখন রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রশ্নের মুখে রাজ্যের শাসন ব্যবস্থা, ঠিক এরকম একটি টুইট শুভেন্দু অধিকারীর। ভয়ঙ্কর, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। পাশাপাশি এনআইএ তদন্তের দাবি করছেন শুভেন্দু অধিকারী। শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক, শঙ্কর ঘোষের দাবি শুনুন। শঙ্কর ঘোষের বক্তব্য, রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এই অবস্থা হচ্ছে কেন, শুনুন। এটা খুব দুর্ভাগ্যজনক। এই ধরনের ইডির উপরে আক্রমণ নিশ্চিতভাবে রাজনৈতিক অভিসন্ধিমূলক। ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস কতখানি বিপজ্জনক, অভিযানকে সামনে রেখে ইডির উপরে আক্রমণ কিন্তু সেটা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমি আশা করি যে কেন্দ্রের সরকার এটাকে নিশ্চিতভাবে গম্ভীরভাবে নেবেন। ঘটনা নিন্দা করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস সাংসদ। শুনুন। ইডি কেন্দ্রীয় সংস্থা, তাদের তো খোঁজের অভাব নেই, খোঁজ নিয়ে আসবে। যেখানে যেখানে হামলা হয়েছে সেখানে তারা খোঁজ নামাবে, তবে না বুঝবো যে হ্যাঁ ইডির দম আছে। আমি বলি না ইডি মোদির ইডিয়েট, তাই মার খাচ্ছে। ওরা তো জানে পশ্চিমবঙ্গ এরকম, তা বেশি খোঁজ নিয়ে আসবে, মোকাবেলা করবে। ফেডারেল স্ট্রাকচার মানে না রাজ্য, প্রশ্ন তুলছেন নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় মন্ত্রী। বলছেন ফেডারেল স্ট্রাকচার যদি মানা হতো তাহলে এই অবস্থা হতো না। কেন কেন্দ্রীয় এজেন্সি তদন্তকারীরা মার খাবেন? কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে। এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে। ফেডারেল স্ট্রাকচারের কথা নিশীথ প্রামাণিকের মুখে মানায় না, বলছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এলাকার মানুষকে তপ্ত করেছেন, বিরক্ত করেছেন যারা কেন্দ্রীয়
ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা এসেছিলেন সেখানে একটা প্রতিবাদের ঝড় উঠলো। কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করে, সে ফেডারেলিজম তো আমরা দেখতে পাই না, কেন্দ্রের পক্ষ থেকে কোনো সহায়তা সহযোগিতা আমরা দেখি না। আর এতই ফেডারেলিজমে যদি আপনি বিশ্বাস করেন, বাংলা তার প্রাপ্য টাকা পাচ্ছে না, তো সেই টাকা নিয়ে কই একবারও আওয়াজ তুলতে দেখিনি। তো কোচবিহারে মানরেগা ফান্ডস ঢুকেছে কি? নিশীথ প্রামাণিক কি জবাব দেবেন? রাজ্যে এ ধরনের ঘটনা ঘটেছে কেন? একটা জায়গার ঘটনা নিয়ে বিরোধীরা সোচ্চার হয়ে বলছেন রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, পরিকাঠামো ভেঙে পড়েছে। শাসক দলের প্রতিনিধি কুণাল ঘোষ কি বলছেন? সন্দেশখালীর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শুধুমাত্র তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে। একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড রেজিস্টার্ড চোর, ক্যামেরার সামনে টাকা নেওয়া সিবিআই এর এফআইআর নেমড, তাদের বাড়িতে রেড হয় না, কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না সেই জায়গাগুলোকে গিয়ে এলাকার মানুষকে প্রভোগ করছে, প্ররোচনা দিচ্ছে। সন্দেশখালীর ঘটনাও একই জিনিস। সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা। এখানেই শেষ নয়, এনআইএ তদন্ত দাবি করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লিখেছেন। সেই খবর দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন।